পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট এবং বোমাবাজির অভিযোগ উঠল। অভিযোগের তীর সিপিআইএম এর দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম। ভগবানপুর বিধানসভা লালপুর এলাকার ঘটনা। তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, পাড়ার মধ্যে একটি বিতর্কিত জায়গায় সাবমার্সিবল বসানোকে কেন্দ্র করে বিতর্ক বাধে, আর সেই বিতর্কিত জায়গার সমাধান নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত বিতর্কিত জায়গায় সাবমার্সিবল বসানো স্থগিত করার আদেশ দেয়। আদালতে স্থগিতাদেশ আসার পরেই অভিযোগ, বিতর্কিত জায়গায় সাবমার্সিবল বসানোর বিষয়ে তৃণমূল অভিযোগ করেছে। তাই তৃণমূল কর্মীর সমর্থকদেরকে বাড়িতে সিপিআইএম এর কর্মীরা হামলা চালিয়েছে। যদিও সিপিআইএম জানিয়েছে এটা তৃণমূলেরই অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, এর সঙ্গে সিপিআইএম এর কোনো যোগ নেই। আমার নাম শেখ আজিমুল হোসেন, আমি ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। গতকাল রাতে কি হয়েছিল? গতকাল রাতে 7:30 8টা নাগাদ হঠাৎ দেখি আমি পার্টি অফিসের সামনে কিছু দুষ্কৃতী সিপিএমের সমর্থক, তারা হঠাৎ 3-4টে বোমা পার্টি অফিসের সামনে বোমা মারে। তারপরে আমাদের কিছু 2-4 জন ছেলে পার্টি অফিসে বসেছিল, তাদের মধ্যে একজন সিভিয়ার ইনজিওর্ড হয়, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপরে পুলিশ স্পটে আসে। এখন এলাকায় একটা উত্তেজনা রয়েছে, এরকম একটা পরিস্থিতি। কি নিয়ে গন্ডগোলটা তেমন কিছু নয়, ব্যাপারটা হচ্ছে সিম্পল ম্যাটার। সপ্তাহখানেক আগে একটা সাবমার্সিবলকে কেন্দ্র করে, সাবমার্সিবলটা বসানো হয় একটা ডিসপিউটেড জায়গায়। সেই জায়গাটায় বসাচ্ছে হচ্ছে এখানকার পঞ্চায়েত, ফিনান্সিয়াল কিছু ডিলের মাধ্যমে ডিসপিউটেড জায়গা বসায়। তো সেটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। আমরা বিডিও অফিসে এবং উপপ্রধানকে আমরা কমপ্লেন করি। তারপরে আমরা কোর্টেও যাই, কোর্টে একটা স্টে অর্ডার আসে কালকে। তো স্টে অর্ডারটা আসার পরেই ওরা আমার যেটা মনে হচ্ছে আক্রোশবশত ঘটনাটা ঘটায়। মনিরুলের নেতৃত্বে সিপিএমের পঞ্চায়েত আছে, ওরই সমর্থকরা কালকে বোমাবাজিটা করে এবং একটা এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়। এখন মানুষ সন্ত্রস্ত, ভীত, মানুষ যাতায়াত করতে পারছে না, একটা রাস্তা দিয়ে যাবে, মানুষ তার নিরাপত্তা পাচ্ছে না। আমরা পুলিশকে সব কিছুই জানিয়েছি, কী হয় দেখা যাবে। সাবমার্সিবলটা হচ্ছে যে পঞ্চায়েত একটা টাকা পয়সার বিনিময়ে গভর্নমেন্ট কাজকে নিয়ে এসে একটা পার্সোনাল বাড়িতে বসাচ্ছে, পার্সোনাল কারোর প্লটে বসাচ্ছে। তো আমাদের দাবি ছিল যে সাবমার্সিবলটা একটা নিউট্রাল জায়গায় বসানো হোক, যেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি বেনিফিটেড হবে। তো সেটাকে নিয়ে আমাদের দাবি এবং সেটাকে নিয়ে আমরা বিডিও অফিস এবং প্রধান সাহেবকে জানাই আমরা। তো যখন এটা কিছু কাজ হলো না, তখন আমরা কোর্টে যাই। কোর্টে আমরা 144 করেছিলাম। তো 144-এ কালকে স্ট্যাটাস কো মেনটেনের জন্য একটা অর্ডার এসেছে। এটাকে নিয়েই যা অর্ডারটা এসেছে, তখন ওরা আক্রোশবশত ঘটনাটা ঘটিয়েছে। আমার যেটা মনে হয়, ধারণা এটা আমার আর কি। আমার নাম শেখ আজিমুল হোসেন, আমি ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। মধুসূদন গুছাই, সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য। লালপুরে টিএমসি পার্টি অফিসের উপর বোমাবাজি, এই নিয়ে কি বলবেন? টিএমসির পার্টি অফিসের উপর বোমাবাজিতে কারা যুক্ত তা এখনও আইডেন্টিফাইড না। শুনেছি ওখানে তৃণমূলেরই আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে, তারই একটি বহিঃপ্রকাশ এই ঘটনা বলে জনশ্রুতিতে আমরা জানতে পারছি। এছাড়া ওখানে পঞ্চায়েত রয়েছে তৃণমূলেরই, ওখানে দীর্ঘদিন ধরেই তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বোমাবাজি থেকে আরও অন্যান্য অনেক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সঙ্গে যুক্ত যারা বিবদমান যে গোষ্ঠী রয়েছে, তারা তৃণমূলের আমাদের জেলার যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সঙ্গে তারা যুক্ত, এটা বিভিন্ন ঘটনায় প্রকাশিত হয়েছে। ফলে ওখানে আমাদের পার্টির যুক্ত থাকার কোনো বিষয় নেই। ওরা বলছে সাবমার্সিবলকে কেন্দ্র করে সিপিএম টিএমসির মধ্যে বচসার জেরে স্টে অর্ডার করেছিল। না, বচসা যা হচ্ছে ওখানে একটা সাবমার্সিবল বসানোকে কেন্দ্র করে পাড়ার মানুষের দাবি, আবার পাশের পাড়ার মানুষের দাবি, এ নিয়ে দ্বন্দ্ব হতেই পারে। কিন্তু তাতে সিপিআইএম ভার্সাস তৃণমূল, এটা যারা বলছেন তারা সঠিক কথা বলছেন না, সত্যের অপলাপ করছেন। যা ঘটছে সবটাই তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশ। মধুসূদন গুছাই, সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা
চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70